আগামীকাল বৃহস্পতিবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৪ রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। কেটে, কেটে দেখবেন না, অনেক কিছু মিস করে ফেলবেন। কারণ এই আলোচনাগুলো আপনাদের ভালোভাবে দেখা প্রয়োজন আছে, বোঝা দরকার আছে। কারণ একই ভুল আপনারা প্রতিনিয়ত করে চলেছেন। কিভাবে আপনাদের মাথায় এটাই আছে যে অর্থপ্রাপ্তির যোগ আর আমার রাশি আছে, কেটে, কেটে দেখছেন, বেরিয়ে যাচ্ছেন, লটারি কাটছেন। সেখানে গিয়ে আপনাদের লস হচ্ছে। দেখুন, লটারি কিন্তু সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার। আমি সবসময় প্রত্যেকটা দিনই বলি যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা সেটা আপনার ছক বা হস্তরেখা বিচার করালে সঠিক তথ্য জানতে পারবেন। এই আলোচনা থেকে কিন্তু সেটা জানতে পারবেন না। কারণ এই আলোচনাটা অর্থপ্রাপ্তির যোগ নিয়ে। আর অর্থপ্রাপ্তির যোগ যদি আপনার তৈরি হয়, কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবেই। এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয় সেটা আপনার জানার প্রয়োজন আছে। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। এই রাহু, শুক্র, মঙ্গল যাদের ভালো আছে তাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। আর অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলে কিভাবে আপনার হাতে অর্থ আসতে পারে? আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, আপনার গচ্ছিত অর্থ যেটা পাওয়ার ছিল না সেখান থেকে আসতে পারে, বা আপনি হয়তো কয়েকদিন আগে কাউকে টাকা ধার দিয়েছেন, সে কিছু আপনাকে রিটার্ন করল। আপনারই অর্থ আপনার হাতে আসতে পারে, এটাই অর্থপ্রাপ্তি যোগ। অর্থপ্রাপ্তি যোগ মানে কিন্তু লটারির থেকে কোটি টাকা পাবেন তা নয়। আবার হতেও পারে লটারির থেকেও আপনি পেতে পারেন, এটাও অর্থপ্রাপ্তি যোগের মধ্যেই পড়ে। সেটা আপনি দোকানে দোকানে ঘুরে টিকিট কাটবেন সেটার থেকে না। আপনি কোথাও যাবেন না, টিকিট হেঁটে আপনার বাড়ি আসবে, জোরপূর্বক আপনাকে কেউ দিয়ে গেল, যেটা রাখেন দাদা, আপনি রাখতে চাইবেন না, সেখান থেকে হতে পারে। আপনি যত টাকার পিছনে ছুটবেন, লটারির দোকানে ঘুরে ঘুরে টিকিট কাটবেন, লটারি আপনার হবে না, টাকা আপনার থেকে পালাবে। আপনি যদি কাউকে ধরার জন্য ছোটেন, সে কিন্তু আপনার আগে ছুটবে। একটু টেস্ট করে দেখুন। আবার আপনি দাঁড়িয়ে যান, দেখবেন সেও দাঁড়িয়ে যাবে। আবার আপনি রিটার্ন চলে আসবেন, সেও আপনার পিছে পিছে রিটার্ন চলে আসবে। একটা সময় আপনার কাছে গিয়ে ধরা দেবে। আর যদি আপনি তাড়া করেন ধরার জন্য, সে আপনাকে ধরা দেবে না। তাই যারা টাকার পিছনে ছুটছেন, লটারি কাটছেন, কোটি টাকা পাবেন, তারা কিন্তু ছুটেই যাবেন, আপনার হাতে এসে টাকা ধরা দেবে না। যেদিন থমকে যাবেন, ভুলে যাবেন, হঠাৎ করে কেউ জোরপূর্বক একটা টিকিট দিল, সেখান থেকে কোটি টাকা আপনার হতে পারে। হতে পারে কি, হবেই। আপনি কোটি টাকার জন্য ছুটবেন লটারির দোকানে দোকানে, আপনার হবে না। তাই ছোটা বন্ধ দিতে হবে। আর বুঝতে হবে এই অর্থপ্রাপ্তির যোগ লটারির সাথে কোনো সম্পর্ক নেই। তাই আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার জন্য। আর একটা ছোট্ট মেসেজ দেওয়ার ছিল। সময় খুবই কম, যারা বুদ্ধ পূর্ণিমায় নবগ্রহ কবচ নিতে চাইছেন, সাথে বাস্তুযন্ত্র ফ্রি পাবেন। এই পূর্ণিমা চলে গেলে কিন্তু আর হবে না। কারণ কবচ প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমায় তৈরি হয়, কিন্তু এই বাস্তুযন্ত্রটা থাকছে না। তখন আলাদাভাবে কিনে নিতে হবে। তাই এই কতদিন আছে আর এই বুকিং করা? ১৭ থেকে ১৮ তারিখ লাস্ট ডেট। অর্থাৎ ১-২ দিন আপনারা পাচ্ছেন। এর মধ্যে যারা চাইছেন তারা যোগাযোগ করবেন। যাদের দরকার নেই তাদের কোনো প্রশ্নই নেই। কারণ বহু লোকেরই প্রয়োজন আছে, তাদের উদ্দেশ্যে এই আলোচনা। তাই আপনারা অবশ্যই, যদি আপনাদের মনে হয় যে অনেকটা সময়ের প্রবলেম হয়ে যাবে, আপনি জানবেন, আপনাকে রিপ্লাই দেবে, তাই আমি বলে দিই কী করতে হয়। যার যার প্রয়োজন আছে, সাদা কাগজে আপনার নাম, বাবার নাম, গোত্র, ফুল ঠিকানা, পিনকোড দিয়ে যারা আসতে পারবেন তাদের ঠিকানা দরকার নেই, সরাসরি নিয়ে যাবেন। আর যারা দূরে থাকছেন তারা আমরা পোস্ট করে দেবো ফুল ঠিকানা, এবং পিনকোড থাকবে। যে সবসময় বাড়ি থাকে তার মোবাইল নাম্বার, তার নিচে নবগ্রহ কবচ, এই কাগজটাকে ছবি তুলবেন এবং টাকাটা পে করে দেবেন। তারপর পে স্লিপটা পাঠাবেন। বাস আপনার নাম এখানে নথিভুক্ত হয়ে যাবে, আপনার কবচ তৈরি হবে। যখন এখান থেকে পোস্ট করা হবে আপনাকে বলে দেওয়া হবে। এটা সময় শর্টের জন্য বলে দিলাম যে জানার দরকার নেই, এইভাবে আপনি পাঠিয়ে দিন, আপনাকে এখান থেকেই কল করে নেওয়া হবে। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি, যে ৪টে রাশি বেরিয়েছে। আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। প্রথমেই আমি কর্কট রাশির কথা বলবো, দারুণ সময় থাকছে। আপনার কর্কট রাশি, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, ভিডিও শেষে থাকবে, সঙ্গে থাকলে জানতে পারবেন। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, কর্কট রাশির জাতক বা জাতিকা, ভাবছেন সকলকেই লটারি কাটতে বলল, একদম না। এটা সকলের জন্য নয়। যে কর্কট রাশির জাতক জাতিকারা প্রতিনিয়ত লটারি কাটের নেশা, তাদের জন্য। আপনার কর্কট রাশি, আপনি কখনো লটারি কাটেনই নি, এই প্রোগ্রাম দেখবেন, কাটতে যাবেন, এই ভুলটা কখনো করবেন না। আর যদি আপনার মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি যোগ আছে কিনা, লটারি থেকে কিছু পাবেন কিনা,
তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে নিন, অবশ্যই জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, মীন রাশি। দারুণ সময় থাকছে। এই মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে থাকছে। আর আপনার মীন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন মীন রাশি মানেই লটারি কাটতে, বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো একদম সঠিক নয়। দেখুন, আপনার মীন রাশি, আপনি কখন লটারি কাটেননি, কাটতে যাবেন না। আর আপনার মীন রাশি আপনি প্রতিনিয়ত কাটেন, আপনি কাটুন। তাই হঠাৎ করে এই ভিডিও দেখে কাটতে যাবেন না, কারণ এটা সকলের জন্য বলা হয়নি। এটা তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে। আপনি কখনো কাটেননি, একদম যাবেন না। আর যদি আপনার মনে হয় আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি যোগ আছে কিনা, প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। এটা সম্ভব। 3 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় সিংহ রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অবশ্যই আগামীকাল চোখ কান খোলা রাখুন, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় আছে, যে সময় আমি ভিডিও শেষে বলে দেবো। আর আপনার সিংহ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন সিংহ রাশি মানেই লটারি কাটতে, বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো একদম ভুল কাজটা করবেন না। এই লটারি কাটার সময়টা সকলের জন্য নয়। এই লটারি কাটার সময়টা যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা তো সঠিক না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, শিওর হতে চাইছেন, তাহলে অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন। এটা কিন্তু সম্ভব। সর্বশেষ যে 4 নম্বর রাশির কথা বলবো, মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু ভিডিওর শেষে থাকছে। আর আপনার মকর রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন মকর রাশি মানেই লটারি কাটতে, বললো চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভুল কাজটা কখনো করবেন না। এটা সকলের জন্য বলা হয়নি। এই লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের জন্য। আপনি কখনো কাটেননি, আপনার রাশিটা আছে, ভিডিও দেখবেন আর কাটবেন, এই ভুলটা করবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি যোগ আছে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেই জায়গা থেকে আপনি কিন্তু সঠিক তথ্য জানতে পারবেন যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। এটা কিন্তু সম্ভব, কারণ এই যে আলোচনাটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, সকলের সাথে কি মিলবে? না, সকলের সাথে মিলবে না। যাদের যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। এটাই কিন্তু বাস্তব। তাই এটা ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে, তারপর আপনারা কিন্তু শিওর হতে পারবেন। এবার আসুন, যে এই 4 রাশি লটারি কাটার সময় বলবো বলেছি, এখন বলবো। রাশিগুলো হচ্ছে কর্কট রাশি, মীন রাশি, সিংহ রাশি, মকর রাশি। আগামীকাল সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ। একটা টিকিট কাটতে পারেন, সব ঠিকঠাক থাকলে ভাগ্য বদলান। আর যদি এই সময়টা বের করতে না পারেন, তাহলে রাহুকালের এগিয়েও কাটুন, সারাটা দিন শুভ। রাহুকাল হলো আগামীকাল দুপুর 1:12 থেকে দুপুর 2:52, সময়টা রাহুকাল। এই টাইমটা এড়িয়ে যাবেন, কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আর চেষ্টা করবেন যে সকালে 8টা থেকে বেলা 12টা বললাম অত্যন্ত শুভ, সময়টা মেনটেন করার। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।